জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা আগামীকাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পদ জব্দ করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানিয়েছেন, রায় ঘোষণার পর ইন্টারপোলের কাছে আবারও আসামিদের গ্রেফতারের আহ্বান জানানো হবে। নারী হলেও শাস্তির ক্ষেত্রে পলাতক শেখ হাসিনার বিশেষ কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত, নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। যেহেতু এই ট্রাইব্যুনালে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আছে, আমরা সেজন্য এটা চেয়েছি। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মী সহ দেশবাসীকে এই নৈরাজ্য রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র উত্তরণের সুযোগ যাতে নষ্ট না হয় তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নানা অনিশ্চয়তার মধ্যেও দেশ যখন নির্বাচনমুখী, তখন একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়ায় সমর্থন জানাতে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা থেকে নির্বাচিত সরকার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের এই বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি। শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করলে তা শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে জামাত ইসলামী সহ সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনের সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ও ফ্যাসিবাদীদের বিচারসহ ৫ দফা দাবিতে সমমনা ৮ দলের আন্দোলন চলবে বলেও জানান তিনি। এই আন্দোলনের কারণে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন এই জামাত নেতা। ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এই জাতি দেবে না, আগের দিনেও দেয়নি, এটাও কোনো স্থানই পাবে না ইনশাআল্লাহ। আমাদের ৮ দল মাঠে থাকবে ইনশাআল্লাহ। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, এটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে, যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ইসির দ্বিতীয় দিনের সংলাপের শুভেচ্ছা বক্তব্যে নির্বাচন গ্রহণযোগ্য করতে প্রার্থী ও দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান।
সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাও আমাদের মূল উদ্দেশ্য। একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা, কিভাবে আমরা একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইনশিওর করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইব।